আজ রবিবার, ভাবলাম একটু কিছু মিষ্টি টাইপের বানাই। তো শেষমেশ বানিয়ে নিলাম ফিরনি, যেটা খুব বেশি দাম দিয়ে আমরা কিনে খাই দোকান থেকে। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। দেখো, এই ফিরনিটা বানাতে আমার খুব বেশি ঝামেলাও হয়নি। একেবারে সহজ সরল পদ্ধতিতে আমি 150 গ্রাম মতো চাল নিয়ে জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে সেটা কিছুক্ষণ আমি ফ্যানের নিচে রেখেছিলাম। 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি 150 গ্রাম কাজু আর সেই সঙ্গে চালটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, যাকে বলে সামান্য একটু রোস্ট করা। সেই সঙ্গে আমি এর ভিতরে দেখো একটুখানি এলাচ আর সামান্য একটু বড় এলাচের দানাও দিয়েছি। ছোটো এলাচ বড় এলাচ যেগুলো হয়, আমি সে দুটোকেই কিন্তু এখানে ব্যবহার করেছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি 30 গ্রাম মতো কিশমিশ, অর্থাৎ রাইসিন। রাইসিনটা দিলে সব কিছুরই টেস্ট কিন্তু অনেকটাই পাল্টে যায় যদি তুমি সেটাকে একটু বেটে বা পেস্ট করে দাও। আমি এখানে 2 মিনিট মতো চাল, কাজু, কিশমিশ একটু হালকা হাতে ঘি ভেজে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এইবার এই যে কড়াটা ছিল, সেই কড়াটাতেই কিন্তু আমি মোটামুটি 1/2 লিটার দুধ দিয়েছি। এটা আমার দুধটা ফোটানো ছিল, তাই খুব বেশিক্ষণ ফোটাতে হয়নি। একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে আরও আমার 1 লিটার দুধ আলাদা করে ঘন করে রাখা ছিল, সেই দুধটাও কিন্তু আমি এখানে ব্যবহার করব। এর আগে দেখো আমি কিভাবে এটাকে, একেবারে মিহি হবে না কারণ কিশমিশ দেওয়া আছে, ঘি দিয়ে ভাজা আছে, কাজু আছে, এলাচ আছে, খুব সুন্দর করে দানা দানা করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখো, একেবারে মিহি পেস্ট বা জল দিয়ে এটাকে কিন্তু পেস্ট করা যাবে না। অল্প একটু দানা দানা থাকলে এটা না খেতে দারুণ লাগবে। সত্যি দোকান থেকে যখন কিনে খাই তখন কিন্তু মনে হয় যেন দামের তুলনায় ঠিক যেন পোষালো না, একেবারে একটুখানি। তো দেখো এখানে আমি সেই যে 1 লিটার দুধ ঘন করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। অল্প একটু 1/2 কাপ মতো আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। দুধটাকে খুব সুন্দরভাবে নেড়ে, যে কোনো মিষ্টি জিনিসে যে একটু সল্ট দিলে তার টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। আমি অল্প একটু, জাস্ট 2 চিমটে আমি এখানে সল্ট ব্যবহার করেছি। এরপর ওই যে গোবিন্দভোগ চাল আর বাদামের যে গুঁড়োটা, সেটা কিন্তু আমি আস্তে আস্তে এটা দিয়ে সমানে নাড়তে থাকবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো অনবরত এটা কিন্তু নাড়তে হবে, তা না হলে চাল কিন্তু খুব সহজেই দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই দেখো এটাকে 2 থেকে 5 মিনিট খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তারপর এটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে অল্প 2 থেকে 5 মিনিট আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার যে চালের গুঁড়োটা সেটা যাতে একটু সফট হয়ে যায়, তার জন্য আমাকে এটা মিডিয়ামে রেখেই কিন্তু তৈরি করতে হবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাড়তে না থাকলেই কিন্তু এর নিচের দিক থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমার দেখো আজ যেহেতু রবিবার ছিল, তাই রান্নার চাপও ছিল অনেক বেশি, সেই সঙ্গে কাজ, সারা সপ্তাহে জমানো কাজ আমরা তো এই একদিনে করে থাকি। সেই সঙ্গে একটু ভালো মন্দ রান্নাও করতে ইচ্ছা করে এই দিন। এদিকে আমি দেখো আমার এদিকে ফিরনিটাও হচ্ছে, অন্যদিকে আমি তরকারিটাও করে নিচ্ছি। আজকে করেছিলাম পাতলা করে মটনের ঝোল, আর সেটাই আমি প্রেশারে একটু সিটি দিয়ে নিচ্ছি। দেখো এটা আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আমরা অনেকেই যে কোনো অকেশনে, বিশেষ করে বার্থডেতে বা যে কোনো অ্যানিভার্সারিতে আমরা কিন্তু একটু পায়েস বানিয়ে থাকি, এটা অনেকটা পায়েসেরই মতো। দেখো এইদিকে আমি 1/2 কাপ দুধ আবার জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জাফরানটা ব্যবহার করলে এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, সেই সঙ্গে একটু কালার। তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে কোনো সুগার বা মিল্ক পাউডার ব্যবহার করিনি। আমি এখানে নতুন একটা জিনিস ব্যবহার করেছি, দেখো মঙ্ক ফ্রুট এক্সট্র্যাক্ট। এটা আজই হাতে পেয়েছিলাম। সুগারের থেকে দ্বিগুণ বেশি মিষ্টি হয়, কিন্তু এটা কোনো সুগার নয়, এটা কিন্তু একটা ফলের বীজ থেকে তৈরি হয়। এটা আজ প্রথমেই জানলাম ছেলের কাছ থেকে। বাড়িতে কোনো সুগার পেশেন্ট থাকলে সেও কিন্তু অনায়াসেই পায়েস বা মিষ্টি যে কোনো জিনিস খেতে পারবে। এটা পরিমাণটা যদিও খুবই কম থাকে, একটা প্যাকেটে 150 গ্রাম, দামটা একটু তুলনায় বেশি, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুবই উপকারী। দেখো আমি এতে চিনি দিলে অনেক বেশি দিতে হতো, কিন্তু এটা দেখো এই চামচে মোটামুটি আমি এতে 30 বা 35 গ্রামস মতো হবে
এইটা ব্যবহার করেছি। কিন্তু চিনি দিলে এইটুকুতে কোনো মতেই কাজ চলতো না, কিন্তু এইটুকুতেই আমার যা সুন্দর মিষ্টি হয়েছে, যেটা আমি চাইছিলাম, একদম পারফেক্ট। তো বাকি যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সেই সঙ্গে আমি কিন্তু 1 টিস্পুন ঘি দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। দেখো আমার ফিরনি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আর তোমাদের এই চিনির কথাটা বললাম, যদি কারো মনে হয় আরও কিছু এই সম্পর্কে জানবে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু সত্যি আমি আগে ভাবতেই পারিনি যে চিনির বদলে এটা একটা জিনিস পাওয়া যেতে পারে যেটা আমরা মিষ্টি হিসাবে ব্যবহার করতে পারি। আজকে এতে কোনো রকম গুঁড়ো দুধ, কোনো রকমের কোনো মিষ্টি জাতীয় কোনো লিকুইড আমি কিন্তু এতে ব্যবহার করিনি। সাধারণত আমরা মিল্ক মেড, তারপরে তোমার খোয়া ক্ষীর, এগুলো ব্যবহার করে থাকি ফিরনিতে। আজ আমি সেসব কিচ্ছু করিনি, কিন্তু তা সত্ত্বেও এটা যে এত সুন্দর হয়েছে, সত্যি বলছি, না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। শুধুমাত্র 2 থেকে 3টে উপকরণেই ফিরনি যে এত সহজে রেডি হয়ে যাবে, সত্যি আমি কিন্তু ভাবিনি। দেখো আমি অল্প একটু রোজ ওয়াটার ব্যবহার করেছি 1 টিস্পুন, সেই সঙ্গে 1/4 টিস্পুন কার্ডামন পাউডার অর্থাৎ এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। এই দুটোর কম্বিনেশনে এটা যে কি অপূর্ব একটা ফ্লেভার আসছে। তো চলো ফিরনি বাটিতে এবার এগুলো তুলে তোমাদের দেখায় কেমন হয়েছে। তোমরা চাইলে এর ভিতরে সামান্য একটু কেওড়া জল বা মিঠে আতর সামান্য ব্যবহার করতে পারো। আমার সেগুলো মনে হয়েছে একটু অতিরিক্ত হয়ে যাবে ফ্লেভারটা, তাই আমি এখানে শুধুমাত্র 1 টিস্পুন রোজ ওয়াটার ব্যবহার করেছি। এরপর আমি ছোট্ট ছোট্ট যে মাটির প্লেটগুলো রেখেছিলাম, এটা আমি শুধুমাত্র ফিরনি যখন করি তখনই এই প্লেটগুলো আমি ইউজ করি। দেখো সুন্দর করে এর উপর দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি কিশমিশ, সামান্য একটু ফুড কালার, আর সেই সঙ্গে সামান্য একটু কেশর আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। দেখো কি মনে হচ্ছে তোমাদের? দোকানের থেকেও কিন্তু সুন্দর। কখনোই আমি বলবো না দোকানের মতো বানিয়েছি, যেহেতু বাড়ি বানিয়েছি সেহেতু দোকানের থেকে 1000 গুণ ভালো হয়েছিল এটা। আর যেহেতু চিনি নেই তাই সবাই নিশ্চিন্তে এটা খেয়ে নিতে পারবে। তো তোমরাও বানাও আর খেয়ে বলো কেমন হয়েছে এটা, অবশ্যই জানিও কিন্তু।